जीतेगा भाई जीतेगा जीतेगा भाई जीतेगा Diplomata long live Diplomata long live Buagra long live Buagra long live Sini buat rani mutu Sini buat Sini buat rani এই চলিলাম আড়াইলা পঞ্চায়েতে দিনরাত পরিশ্রম করেছেন দলের জন্য এই ফলাফলে কি বলবেন? প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর তীব্রমতা পার্টি। আপনারা দেখেছেন যে এশিয়ার সবচেয়ে বড় দল আমাদের শরিক দল। আমাদের শরিক দলের সঙ্গে আমরা লড়াই করে হাড্ডাহাড্ডি লড়াই করে সমান সমান প্রতিযোগিতায় আমরা জয়ী হয়েছি। তো আমি আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই, যারা আমাদের তীব্রমতা দলকে দুর্বল ভাববে, ভুল করবে, আমরা এখন এই ত্রিপুরা রাজ্যে আঞ্চলিক দল হয়েও 591টা পঞ্চায়েতে 2টা এমপি সিট এবং 60টা বিধানসভা সিটে আমরা প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখি। আমাদের মহারাজার আদর্শে আপনারা দেখেছেন আড়ালিয়া এবং নলজলায় আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি। আমরা 1-2টা প্রার্থী 1 ভোটে 2 ভোটে হয়তো আপনার জয় হতে পারেনি, কিন্তু এটা 2023 সালে আপনারা দেখেছেন যে এখানে আমাদের সংগঠন 0% ছিল। সেখান থেকে উঠে আমাদের এতগুলা দলের মেম্বার জয়ী হওয়া এটা বিশাল অ্যাচিভমেন্ট আমাদের জন্যে। আর আমাদের মহারাজার উপরে আস্থা রেখে আড়ালিয়া এবং নলজলাবাসীকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের মহারাজার উপর আস্থা রেখে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য। আজকে মানে কয়টা সিটে আপনারা মানে জয়ী হয়েছেন? আমরা টোটাল আজকে 6টা মেম্বার 6টা সিটে আমরা জয়ী হয়েছি। কোন কোন সিটে আপনারা জয়ী? এটা নলজলায় 2টা, আড়ালিয়া 4টা। আজকে মানে আরে কি বার্তা দিতে চান মানে রাজ্যবাসীর জন্য? আমি রাজ্যবাসীর উদ্দেশ্যে আমি একটা বার্তাই দিতে চাই। দেখুন, আমাদের মহারাজ কোনো আজকে যারা এখানে জয়ী হয়েছে বেশিরভাগই বাঙালি এরিয়া প্রার্থী এখানে জয়ী হয়েছে। আমাদের রাজ্যের মধ্যে আমরা দেখতে চাই ফেসবুক, ইউটিউব বা কোনো পোস্টের মাধ্যমে সাম্প্রদায়িক কথাবার্তা বলে আমাদের মহারাজাকে নিয়ে। তো আমরা এতটুকু বলতে চাইবো যে এই ত্রিপুরা রাজ্যে আমাদের মহারাজা এই রাজ পরিবার যেরকমভাবে ত্রিপুরা রাজ্যে আগেও ইতিহাস করেছে, তো ওই সেম ইতিহাস বজায় রেখেছে আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তো আমরা বিশেষ করে আমাদের এই পার্টিরা হলো বিশেষ করে আপনার উদাহরণ যে বাঙালি এরিয়ায় যে আমরা বিজয়ী হয়েছি এবং আমাদের মহারাজার প্রতি আস্থা শুধু এটা না যে আমাদের এডিসি বা ট্রাইবেল এরিয়াতে ওইরকম না, আমাদের বাঙালি এরিয়াতেও আমাদের মহারাজার প্রতি ভালোবাসা আস্থা মানুষেরা রেখেছে এই ভোট থেকে, আপনারা বুঝতে পেরেছেন।
অ্যাচিভমেন্ট আসলে আমরা এই প্রথমেই পঞ্চায়েতে নির্বাচনে লড়েছি, আর আমাদের তো এখানে বিশাল জয়। আড়ালিয়াতে আমাদের সেরকম কোনো সংগঠন ছিল না, একটু চিন্তার বিষয় ছিল। তো আমরা ছয়টা এখানে পঞ্চায়েত মেম্বার প্রার্থী আমরা বের করতে পেরেছি। আমাদের মহারাজার আদর্শে ওরা সবাই আড়ালিয়াবাসী ভোট দিয়েছে। তা আড়ালিয়াবাসীকে এবং নঞ্জলাবাসীকে ধন্যবাদ জানাই যে আমাদের মহারাজার উপরে আস্থা রেখে আমাদের এই ছয়জন ক্যান্ডিডেটকে 6জন প্রার্থীকে জয়ী করেছে। আজ বেলাইনে হাম্বাই এবং আজকে আমরা চৈলাম কনস্টিটুয়েন্সিতে এই দুইটা পঞ্চায়েতে আমরা 13টা সিটে আমরা এই আমাদের বন্ধুত্বপূর্ণ লড়াই আমাদের এলাক পার্টনার বিজেপি এবং ত্রিপুরামথা আমরা 13টার মধ্যে আমরা 6টা জিতেছিলাম, আমরা আজকে জিতেছি। আউট অফ 13টার মধ্যে 6টা সিট আমরা জিতেছি। তো আমরা এটাকে বলতে পারি ঐতিহাসিক একটা জিত, হিস্ট্রিক্যাল জিত আমরা বলতে পারি। এটা কিন্তু মহারাজার অনলি একটা কারণ, আমাদের মহারাজার এই প্রদীপ কিশোর মানিক্যর নেতৃত্বে আমরা সারা ত্রিপুরা যে সারা ভারতবর্ষে যে একটা বার্তা চাইব যে ত্রিপুরামথা একটা শরীফ দল বিজেপি। আমাদের এই অ্যালাইড পার্টনার হচ্ছে বিজেপি, বিশ্বর সবচেয়ে প্রিয় এবং বিশ্বের অন্যতম পার্টি। এই পার্টির সঙ্গে আমরা লড়াই করে আজকে এই 13টার মধ্যে 6টা জিতেছি। এটা মানে বিরাট ব্যাপার, ইজ এ বিগ হিস্ট্রি। তো আমার এই জিতের মাধ্যমে আমি এই আমাদের চল্লামবাসী এবং ত্রিপুরাবাসীকে বলতে চাই, যখন মানুষের যে লিডার, আমাদের যে লিডার যদি আমাদেরকে নিয়ে কাজ করে সমস্ত ত্রিপুরা রাজ্যবাসী দেখে এই লিডারকে সবাই ভালোবাসে। তো আগামী দিনে আমাদের সেই লিডার, একজন লিডার মহারাজ কিশোর মানিক্যর নেতৃত্বে আমরা বলতে পারি চৈলামে আমাদের সেই অ্যালাইড পার্টনার বিজেপি মোটামুটি শেষের দিকে আমরা বলতে পারি। তাই আমরা আগামী দিনে আরও আমরা আগের দিকে যাবো। কিছু অনেক মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে ত্রিপুরামথাতে জয়েন করব। এটা হবে আমাদের জাস্ট আজকে কাউন্টিংয়ের 2-3 দিন পরে আমরা আরও চল্লাম কেন্দ্র থেকে আরও 2-3 হাজার ভোটার ত্রিপুরামথাতে সিপিএম এবং কংগ্রেস তারা ভেঙে আমাদের মথাতে জয়েন করব। আমরা আশাবাদী আগামী 2028-এ একটা আমাদের রণনীতি তৈরি হইব কীভাবে ত্রিপুরামথাকে এখানে বিরাট একটা ভোটে আমরা এখানে যুক্ত করা যায়। এটা আমাদের স্ট্র্যাটেজি। আগামী কিছুদিনের মধ্যে এই সেন্ট্রাল কমিটি এবং আমাদের ব্লক কমিটির মাধ্যমে আমরা এই স্ট্র্যাটেজি বানাবো। আগামী দিনে 2028-এ ত্রিপুরামথা আবার এখানে জিত হবে আমার 200% আমার আশাবাদী। তাই আমাদের ক্যান্ডিডেটগুলো যারা ফার্স্ট করছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। তাদের আমাদের উপরে আস্থা এবং বিশ্বাস করে আজকে একসঙ্গে লড়ে আজকে আমরা এই এতটুকু আগাইতে পারলাম। আর বাকি যারা ফেল করছে তারাও জিতকে भी हार के भी जीत है আমরা বলতে পারি যে তারাও বাজিগার। কেউ এক ফুটে, কেউ 2 ফুটে, কেউ 60 ফুটে আমরা হেরে গেছি। যারা আমাদের 13টার মধ্যে যারা 60টা যারা হারে গেছে তারা কেউ 1-2টা ফুটে হেরে গেছে, কিন্তু মন ভাঙবে না। আমরা লিডার যেহেতু আমরা মন ভাঙে না, আপনার মন ভাঙে না। আজকে আপনার মেম্বার হচ্ছে না, প্রধান হচ্ছে না, আগামী দিনে আপনারাই এখানে প্রধান হবে। ধৈর্য তো একটু ধরতে হইব, কারণ তারা কিন্তু চেষ্টা করে যদি 1 ফুটে যদি হারে যায়, কিন্তু আগামী দিনে তারা ভবিষ্যৎ উজ্জ্বল হইব। এই কারণে আমি বলতে চাই हम लोग जीत के भी हार के भी जीता है, उसको बोलते हैं हम लोग बाजीगर। सब बाजीगরের লোক এখানে। তো আগামী দিনে ত্রিপুরামথা চৈলাম কিন্তু 200% আমরা জিতছি 2028। লিপিকা দত্ত, আপনি তো আজকে নির্বাচনে জয়লাভ করেছেন। কত ভোটে জয়লাভ করেছেন? হ্যাঁ, 3 ভোটে।